এই প্রোগ্রামটা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের একটা প্রোগ্রাম আছে কৃষক টু ভোক্তা। আমরা ঢাকা শহরে 50টা আউটলেট করেছি। এখানে কৃষকের পণ্য সরাসরি ভোক্তাকে দিলে 20 থেকে 25% কমে দেওয়া হয়। ওই যে 70 যেটা নোটে, এখানে কৃষকও ভালো দাম পায় এবং ভোক্তাও তার ন্যায্য অধিকারটা পায়। এটা আমরা এই বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি এবং এটা অলরেডি চলমান আছে। আমার বিভিন্ন থানাতে চলমান আছে। দক্ষিণাঞ্চলে বরিশালে আমার আছে 4টি আউটলেট। সেখানে আমরা ডেইলি 4 টন পেঁয়াজ এবং 4 টন আলু এইভাবে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ সেখানে ব্যাপক সারা বাজার থেকে আমরা 20% কমে দিই, ন্যায্য মূল্যের মতো। এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। এটা অত্যন্ত ভালোভাবে চলছে। কৃষি প্রণোদনা কৃষি ঋণ বিতরণে সহজ করতে হবে। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা দিতে হবে। দেখা যায় ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা দিয়েছে 3 লাখ টন, বাংলাদেশের ধারণা করে 3 কোটি টন। এইটা বাড়াতে হবে, কারণ এখানে যদি না বাড়ায় তা কৃষক তো বেঁচে থাকে না। যে রেট দিয়েছে তাতেই পোষায় না। তারপর আবার যদি এখানে নিয়ে আমরা সরকারি লোক কেনে না হয়, তাই 700-800 টাকা মনে ধান নিয়ে যায় সিন্ডিকেট। এখানে আমরা বলছি যে অন্তত 1 কোটি টন ক্রয় করুক সেই ধানটা। সেখানে আমাদের এটা দাবি আছে। কৃষি ঋণ প্রণোদনার ব্যাপারে জানি কোনো কৃষককে কোনো ঋণ দেওয়া হয় না। প্রণোদনার টাকা কে পেয়েছে জানি। আমি বরিশাল বিভাগের সবচেয়ে বড় কৃষক, 18 একর চাষ করছি, আমি 2 টাকা পাইনি। আমার নিঃস্ব হয়ে গেছি খুব বিভিন্নভাবে ফসল হারিয়ে। তাহলে সেখানে প্রণোদনা কে পায় জানি না। এইগুলি সহজ করতে হবে। কৃষি ঋণ বিতরণ এই ক্ষেত্রে দেখা গেছে যে কৃষি ঋণ পায় যে জমির মালিক, সে জমি চাষই করে না, চাষ করে কৃষক, কিন্তু দেখা গেছে ঋণ পায় সে নিয়ে একটা বাড়ি করে। তাহলে সেখানে দেখা গেছে কৃষক ঋণ পায় না। এটা অত্যন্ত সহজ করাতে হবে, যাতে কৃষক ন্যায্য দাম পায়। সেটা ফসল ভিত্তিক হলে ঋণটা দিতে হবে। যে একটা ফসল যে করবে সে ঋণ পাবে। যে জমি যার সে ঋণ নিয়ে বাড়ি করে, গাড়ি করে, কিন্তু কি অরিজিনাল কৃষক না খেয়ে পরে ঋণের টাকা পাচ্ছে না। এটা হচ্ছে আমাদের এখানে সিন্ডিকেট মুক্ত করে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আপনারা জানেন সিন্ডিকেট করে এটা কার সাথে। আমি 16টা জেলাতে ভ্রমণে দেখেছি মালের কোনো দামই নেই, মানে দাম দেয় না, বলে কি বাজার রেট। আমি অনেক জায়গায় ঘুরছি, 40টা অন্তত কত সময় বিভিন্ন গ্রামে ঢুকে আমরা দেখেছি মালটা নিয়ে যায় দামে, মানে বৃদ্ধি করে দাম দেবে। সেখানে বিরাট বৈষম্য। মনে করেন শশা, আমি আজকে ঢাকায় দেখেছি 80 টাকা বা 70 টাকা শশা, 17 টাকা 18 টাকায় দাম দেয় কৃষকদের। তাহলে এই যে অবস্থা, দাম বেচার পরে তাও এই অবস্থা, কত টাকা সে বেচে সেটা সে জানেই না। আমার আড়তদারের কাছে একটা হাটে গেছি, সেখানে 5টা হাত বদল হয় একটা মানে। তাহলে সেখানে দেখা যায় একজনই কেনে, আবার তার কাছে একজন, তার কাছে একজন। আমরা বলছি যে কৃষকের মাল সরাসরি কৃষক বসবে, সেখানে মধ্যবর্তী সিন্ডিকেট থাকবে না। এটা আমরা ইনশিওর করতে চাই। সিন্ডিকেট মুক্ত করো, মানে আমরা যদি সরকার না পারে আমরা করবো। আমাদেরকে সেটা আমরা অলরেডি শুরু করেছি এবং আমরা সিন্ডিকেট মুক্ত করতে পারবো। যেহেতু আমরা 10 কোটি কৃষক, আমরা আমাদের মাল আমরা আইনে দেখবো, এর মধ্যবর্তী আমরা দেবো না। আমরা অলরেডি শুরু করেছি, ইনশাআল্লাহ ভালো সফল। আপনারা একটা প্রচার করবেন, আপনাদের মাধ্যমে আমরা চাই। কৃষি পণ্য পরিবহনে চাঁদাবাজি, টোল প্রথা, কৃষি ট্রাকগুলো আসে, দেখেন বিভিন্ন পয়েন্টে টোলের নামে টাকা দিতে হয়। এমনি কৃষক হচ্ছে নিঃস্ব, বাংলাদেশে কৃষক নিঃস্ব হয়ে যাচ্ছে। সেখানে আবার টোল, কৃষি পণ্যের উপর টোল দেওয়ার কারণে দেখা যায় 10 টাকা একটা ট্রাক আসলে 15-20 টাকা টোল দিতে হয়। সেখানে কৃষি পণ্যের দামে প্রায় 25 থেকে 30% চলে যায়। এইটা যদি তুলে দেওয়া হয়, তাহলে এখানে ভোক্তা যেমন অধিকারটা পাবে, আমরা কম দামে মালটা বিক্রি করতে পারবো। এটা হচ্ছে আমাদের এই যে টোলটা বাতিল করা। এবং রেলের যে বগিগুলো আছে, যেখানে যেখানে আমাদের মাল আসবে, এটা রেলের জন্য বগির বরাদ্দ দিতে হবে। আমরা ভাড়া দেবো, কিন্তু আমাদের রেল বগিতে বরাদ্দ দিতে হবে। এটা যদি করা যায়, তাহলে এখানে ঢাকাবাসী অন্তত বা অন্যান্য যেখানে আমাদের ট্রেনের সুবিধা আছে, সবাই এটার সুবিধাটা পাবে। এখানে কৃষি জমি, ঘাট জমি, এগুলি বরাদ্দের ব্যাপারে আমরা বলছি যে কৃষি জমি কৃষকদের দিতে হবে। রোডের সাইডে যে জায়গাগুলো আছে, দেখেন বনজ গাছ লাগিয়ে ভরে রাখা হচ্ছে, অত লক্ষ লক্ষ একর জমি, সেটা কৃষক দিতেই পারে না। আমরা একদিকে গেছি, সুপারি গাছ লাগিয়েছে, রাস্তার উপরে কোনো তারও নাই। আমি টিওলোকে তাৎক্ষণিক দেখে সেখানে বলে এসেছি যে এটা বিচার করতে হবে। সুপারি গাছ লাগিয়েছে, উপরে কোনো কিছু নাই, তারও নাই। এটা আমার কাছে ছবি আছে, লাগলে আপনারা নিতে পারবেন। সেখানে দেখা গেছে যে শুধুমাত্র গাছ কেটে ফেলেছে স্থানীয় যারা মেয়র চেয়ারম্যান অথবা সন্ত্রাসী, তারা কৃষকের যে পণ্য এটা রোডের সাইডে লাগাবে। বিদেশে গেলে আপনারা দেখবেন রোড সাইডে সুন্দর, আমাদের নিজস্ব